ডারুইনে বাংলাদেশ দলের দারুণ একটি সাফল্যের পর ম্যাকাইতে বাংলাদেশ দল কি নির্মমভাবে হারল। মাত্র ১.৫ দিনে শেষ বাংলাদেশের টেস্ট। এই টেস্ট খেলা কাভার করতে ৭ সাগর ১৩ নদী পাড়ি দিয়ে ম্যাকাইতে একজন গণমাধ্যম কর্মী বাংলাদেশ থেকে এসেছেন। মাত্র ৩ ঘন্টা খেলা দেখার তিনি সুযোগ পেয়েছেন। আসলে তিনি মাঠে আসার পরে ৩ ঘন্টা তিনি আছেন এখনো। তারপরেই কিন্তু খেলা শেষ হয়ে গিয়েছে বাংলাদেশের খেলা। আর সেই অভিজ্ঞতাটা তার কাছ থেকে জানার চেষ্টা করব যে এত দূর পথ পাড়ি দিয়ে তিনি যে ম্যাকাইতে এলেন, এরপর মাত্র ৩ ঘন্টা খেলা দেখতে পারলেন। এই বিষয়টা তিনি কিভাবে দেখছেন এবং তার অভিজ্ঞতাটা জানার চেষ্টা করব। অমর ফারুক, আসলে আপনার অভিজ্ঞতাটা কি? আমি ৩ ঘন্টা অনেকবার বলেছি ভয়েসে। হ্যাঁ, এখানে অভিজ্ঞতার ব্যাপারটা হচ্ছে কি, মানে আমি তো আসলে এই টেস্টটাই কভার করার জন্য আসছিলাম, কিন্তু আপনি জানেন যে ডারউইন অভিজ্ঞতা বাংলাদেশ এত ভালো খেলছিল, পুরা অস্ট্রেলিয়াতে বাংলাদেশি যারা বসবাস করেন তাদের একটা আগ্রহ তৈরি হয়। সবাই এত বেশি মেকায় টিকিট, ইভেন ধরেন আপনি নিজে জানেন হোটেলগুলাতে খুব একটা মানে জায়গা ছিল না, হোটেলগুলা খুবই হিমশিম ক্রাইসিস। খাচ্ছিল, মানুষজন কোথায় থাকবে কি করবে এগুলা নিয়ে একটা প্রেসার ছিল। তারপর আবার টিকিট পাওয়া যাচ্ছিল না, কারণ এখানে খুবই শর্ট মানে ফ্লাইট হয়, ২টা দিনে ৩টা, এর বেশি ফ্লাইট হয় না, যেহেতু একটা আমি ছোট আমি আমি শহর। নিজেও দেখছি আপনি অনেক ট্রাই করেছেন জি, মানে জি, হ্যাঁ, আমি মানে খুব ট্রাই করে গেলাম। তারপর হচ্ছে আজকের টিকেটটা যখন পাই, আমি যে বিমানটাতে আসলাম আমার সাথে আরো প্রায় ২৫০-৩০০ মানুষ আসছে শুধু খেলা দেখার জন্য। খেলা দেখার জন্য। এবং আমি সবার, অনেকের গায়ে বাংলাদেশের জার্সি দেখছি, অনেকের গায়ে অস্ট্রেলিয়ার জার্সি দেখছি। ইভেন অনেকে অস্ট্রেলিয়ার পত্রিকাগুলো পড়তেছিল যে কি লিখছে, মানে কেমন পারফরমেন্স, সব মিলাই এগুলা দেখতে দেখতে আসলাম। এয়ারপোর্টে নামার পরে আমার সাথে আমি যখন উবার কল করি, অন্যরাও কিন্তু এভাবে আসতেছিল। দেখা গেল মাঠে আসলাম, আইসা আমি দেখলাম বাংলাদেশের ৩ উইকেট নেই। তারাও তাই দেখলো। যারা অস্ট্রেলিয়া সাপোর্টার তারা হয়তো তৃপ্ত ছিল, বাট যারা বাংলাদেশি সাপোর্টার তাদের একটু খারাপ লাগা আমার মতোই তৈরি হচ্ছিল। আমি আসলে ১.৫ সেশন খুব বেশি ব্যাটিং দেখলাম, এর বেশি দেখি নাই। বাংলাদেশ ১.৫ সেশনে খুবই খারাপ ব্যাটিং করছে, যেটা আমরা মানে আপনারা টেলিভিশনে তো সবাই খেলাটা দেখছে, বা যারা দেখে নাই তারা হয়তো হাইলাইটস দেখলে একটা বুঝতে একটা পারবে। ভ্রমণের ক্লান্তি আসলে হ্যাঁ, আপনার চোখে মুখেই দেখা না যাচ্ছে। তার ছিল, কারণ এত একটু বাংলাদেশ একটু থেকে আনলাকি আসা। মনে হচ্ছে কিনা যে জয় দেখে এলাম আবার হেরে গেলাম মাঠে হ্যাঁ, এসে? অবশ্যই এই জায়গায় একটু আনলাকি যে মানে একটা জয়ের পরে এরকম একটা ম্যাচ যেটা ১.৫ দিনে শেষ হয়ে গেল। আপনি নিজে বললেন, মানে এরকম ম্যাচ তো আসলে আমরা আসলে মানে আশা করি না। এরকম একটা মানে টেস্ট জয়ের পরে আমরা তো একটা বড় ফাইটিং স্কোর বা ফাইটিং ম্যাচ দেখতে চাই। কিন্তু সেটা আমরা ১ ইনিংসে হেরে গেছি। সো এটাও তো আমাদের জন্য আসলে মানে তারপরও একটু হতাশা। বাংলাদেশের খেলা মাঠে বসে দেখলেন ১.৫ ঘন্টা হোক, ২ ঘন্টা হোক, ৩ ঘন্টা হোক। এটা একটু ভালো লাগছে কিনা এই ভ্রমণ করতে? আসলে এখানে কি মানে ডারউইনের তৃপ্তিটা এখনো আছে। মানে আমরা যে এখানে এরকম খারাপ করলাম, কলাপস, এটা আমরা তো হইতেই পারে। অস্ট্রেলিয়ার মাটিতে ২৩ বছর পর খেলতে আসছে, এরকমই তো প্রত্যাশা ছিল। সবাই বলছিল না যে ৫৪ রানে যে প্রস্তুতি ম্যাচে অল আউট হয়েছে সেটাই আসলে মূল সিরিজের হাইলাইটস। কিন্তু সেটা যখন মাঠে আমরা মানে একটা টেস্ট জিতে যাই, তারপর তো আসলে কোনো কিছু বলার থাকে না। তো আমি বলব যে ওইটাই ইতিবাচক যে আমরা একটা টেস্ট জিতছি, সিরিজ ড্র করে যাচ্ছি। অবশ্যই সিরিজ এখানে হারি নাই, এবং ২৩ বছর পর আসলে যে ধরনের পারফরমেন্স, এটা বাংলাদেশের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য অনেক কিছু হতে পারে। অমর ফারুক, আপনাকে ধন্যবাদ। দর্শক, অমর ফারুক জানাচ্ছিলেন তার অভিজ্ঞতার কথা। এই ৮,০০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে ম্যাকাইতে এসে তিনি বাংলাদেশ থেকে আ ৩ ঘন্টা খেলা দেখার সুযোগ পেয়েছেন। বাংলাদেশ দল ৩ ঘন্টার মধ্যেই আউট হয়ে গিয়েছে। আ টেস্ট খেলার এখনো ৩ দিন বাকি আছে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি ঘুমিয়েই নাকি সময়টা পার করবেন। শান্ত ঘুমাক, রেস্ট নিক, ঘুরুক। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে।